নমস্কার, কুন্ডুদা বাড়িতে নেই? এই বাড়িতে আসলে আমরা নতুন এসেছি, উনি হয়তো আগে থাকতেন। আচ্ছা ঠিক আছে, আসি, নমস্কার। সত্যি কি লোকটা কাউকে খুঁজতে এসেছিলেন নাকি অন্য কিছু? দেখুন, মা বাবাকে আনতে না পারলে সোজা থানায় যেতে হবে। স্যার আমি একটা কথা বলি কি স্যার, একটু মানে অন্যভাবে কোনো উপায় কিছু করা যায় না? একটা উপায় আছে সমরবাবু। বলুন না স্যার, বাবা মাকে বাড়িতে না এনেও বাঁচার উপায় আছে? হ্যাঁ আছে। আপনারা একটা কাজ করুন। হ্যাঁ বলুন বলুন না। যতদিন আপনাদের বাবা মাকে খুঁজে না পাওয়া যাচ্ছে, আপনারা দুই ভাই ওনাদের নামে ওনাদের ওয়েলফেয়ার অ্যাকাউন্টে প্রতি মাসে 50,000 টাকা করে জমা করুন। পুলিশ ওনাদেরকে খুঁজবে, ওনাদেরকে পাওয়া গেলে ওনারা যদি এখানে আসতে না চান তাহলে প্রতি মাসে ওনাদেরকে এই টাকাটা আমরা পৌঁছে দেবো। স্যার পকেটে 500 টাকাও নেই স্যার, 50,000 টাকা কোথা থেকে দেবো? দুদিনের মধ্যে টাকাটা জোগাড় করে টাকাটা জমা দিন। আর মাথা রাখবেন, এটাই কিন্তু একমাত্র পথ, না হলে হাজত বাস। রাহুল, সুখবর দে, নাহলে তোকে আমি জ্যান্ত চিবিয়ে খেয়ে নেবো বলে দিলাম। না না সমরদা, পাখিদের খোঁজ পেয়ে গেছি সমরদা। আপনারা ঠিক জায়গায় গেছিলেন। হিরণ, বাবা মার খবর পাওয়া গেছে, ওরা ওই বাড়িতেই আছে। চল 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 চল। আজকের মতো হলো, সব শেষ না। এবার ওটো দেখি, হাত মুখ ধো। হ্যাঁ, কাজ করে এসে আবার এই কাজ নিয়ে পড়েছে। ঠিক আছে। একটু বিশ্রাম নেই, একটু জিরো বাবা। আস্তে আস্তে আস্তে, আমি ধরি। না না বড় মা, ঠিক আছে। হ্যাঁ, দেখে আস্তে আস্তে, হাতে না লাগে। কর্তামশাই এলেন। বাবা। মা কোথায়? বাবা কই? মা, মা, এই তো মা। এই কি করছো? ছাড়ো ভাই, ছাড়ো। ক্ষমা করে দাও মা। মা, এই হাত তোমার গায়ে তুলেছি মা, গুড়িয়ে দাও মা, এই হাত গুড়িয়ে দাও আমার। তোমরা আমাদের মারো ধরো যা খুশি তাই কর, কিন্তু প্লিজ ওই বাড়িতে ফিরে চলো। ওই বাড়ি তোমাদের ছাড়া হতশ্রী, বিশ্বাস করো। নিশ্চয়ই ওই দপ্তরের লোকগুলো গিয়ে চাপ দিয়েছে, এমনি এমনি তো আসেনি। যাক, সেই ভয়ও যদি বড় মা জেঠুমনিকে নিয়ে গিয়ে অন্তত ভালোভাবে রাখে। রাঙা বউ, মেরে তারাও এদের ছোঁয়া আমার ঘেন্না করছে, ঘেন্না। মা, আমরা তো তোমার ছেলে, বলো মা, ভুল হয়ে গেছে মা, আমরা অন্যায় করে ফেলেছি। এরা আমার শত্রুর। আমি এদের মুখ দেখতে চাই না রাঙা বউ, বারবার বলছি না, তারাও এদের। বড় মা, বলছি ওনারা যখন আপনাদেরকে নিয়ে যেতে চাইছেন তখন চান না, এখানে তো বড় কষ্ট। এ কথা বলতে পারলে? এই তো মা, জীবনে এই প্রথম একটা সুবুদ্ধি দিয়েছে মা। মা, ও রাঙা বউর কথা শোনো মা। চুপ, একদম চুপ। বেলা রানী শীল ওই বাড়িতে কোনোদিন পা দেবে না। কর্তা এসে তোমাদের হাত পা গুঁড়িয়ে দেওয়ার আগে ভালো ভালো যাও এখান থেকে। আমি তোমাদের সঙ্গে ওই বাড়িতে আর ফিরবো না। ও মা, আমি ফিরবো ওই বাড়িতে। কর্তামশাই, আমার পিতৃপুরুষের ভিটে প্যারি ভবন, সেখানে আমি ফিরবো বেনা। এই তো বাবা ফিরবে আমাদের সাথে। মা এবার তো তোমাকে যেতেই হবে, বলো। বাবা যাবে আমাদের সাথে। ফিরবো, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? এই মিষ্টির বাক্সটা কই? এই তো বাবা, তোমার সব শর্তে রাজি আমি। তুমি যেটা বলবে তাতে। বাবা, এই যে তুমি ভালোবাসা দেখো, এই মাখা সন্দেশ নিয়ে এসেছি তোমার জন্য। তাই কর্তামশাই, তুমি এদের সহ্য করছো কি করে? দূর করে দিতে পারছো না? দূর করে দাও এখান থেকে। বেলা, রাঙা বউ, চা দাও সবাইকে। দাও, চা দাও।
ইচ্ছে করে রাঙাবুকে সরিয়ে দিলে না এখান থেকে? হ্যাঁ বেলা, আমি ইচ্ছে করে ওকে বার করে দিলাম। সমর, কিরণ, আমি একটা গভীর সমস্যায় পড়েছি। সেই সমস্যা থেকে যদি তোমরা উদ্ধার করে দিতে পারো তাহলে তোমাদের সঙ্গে শিলবাড়িতে ফিরে যেতে আমার কোনো আপত্তি নেই। আমি প্রাণ থাকতে ও বাড়ির চৌকা ডিঙোবো না। দরকার হলে আমার লাশ সঙ্গে নিয়ে যাও তুমি। বেলা, ভুলে যেও না বেলা, আমি সতীলক্ষ্মী আলতা সিঁদুরের মালিক তরুণ জ্যোতিষীল। সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি। এই বস্তির ঘর, সামান্য শাক ভাতের জন্য হাড় ভাঙা খাটুনি, এই দারিদ্র আমাকে মানায় না। না বেলা, না, তুমি যাই বলো, আমি আর সহ্য করতে পারছি না। বাবা তুমি বিশ্বাস করো, তোমাদের দুজনকে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার পর একদিনের জন্য এই দু চোখের পাতা আমি এক করতে পারিনি। বিশ্বাস করো বাবা। হ্যাঁ, তার মধ্যে তোমাদের সোনা বউকে কাল রাত্রিবেলা মা গো মা মহালক্ষ্মী স্বপ্ন দিয়েছেন জানো, যে করেই হোক তোমাদেরকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। সেই জন্যই তো আমরা ছুটে এলাম। তোমাদের এখানে একদম মানায় না বাবা, চলো। জানি তো মানায় না, খুব ভালো করে জানি, কিন্তু কি করব, বিপাকে পড়ে আমাদের মানিয়ে নিতে হচ্ছে। বাবা তোমার কি সমস্যা শুধু বলো, সব সমস্যা মিটিয়ে দেবো। আমার সমস্যা রাঙা বউ আর কুশ। এসব কথা বলতে তোমার মুখে বাজছে না একটু? ওই ছেলে মেয়ে দুটো আমাদের এই বুড়ো বুড়িকে আগলে রেখেছে, আর এরা আমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়নি। এই ছেলে তো গলা টিপে ধরেছিল আমার, তুমি ভুলে গেছো সেসব? এই কুলাঙ্গা দুটোর সামনে আমার রাঙা বউ আর কুশকে তুমি সমস্যা বলতে পারলে? হ্যাঁ পারলাম বেলা, পারলাম। হাজারো সমর, কিরণ আমাদের নিজেদের রক্ত, নিজের বাড়ি, নিজের রক্ত নিজেরই হয়। যতই হোক কুশরা আমাদের পর। না কর্তামশাই, এত বড় অবিবেচক তুমি হতে পারো না, তুমি হতে পারো না। আমি মানতে পারছি না। সত্যি করে বলো কর্তামশাই, সত্যি করে বলো তুমি মস্করা করছো? না বেলা, মোটেই মস্করা করছি না। আমি ওদের অবদান অস্বীকার করছি না, কিন্তু ওরা যেভাবে আমাদের রেখেছে এত কষ্টে, সেটা আমাদের প্রাপ্য নয়। কুশ আর রাঙা বউয়ের আত্মমর্যাদা বজায় রাখতে গিয়ে এই ভাঙা ঘরে শেষ বয়সে দারিদ্র্যের সঙ্গে লড়াই করব, এটা তো কোনো কাজের কথা না। একেবারে বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। আরে কুশটা তো মাথা মোটা, আর ও বউ বেশি বুদ্ধিমান। তুমি ছাড়ো তো ওদের কথা, ছাড়ো। তুমি বলো সমস্যাটা কি? দেখো, চক্ষু লজ্জার খাতিরে ওদের এখানে ফেলে রেখে যাওয়া যাবে না। আবার ওদের সঙ্গে করে নিয়ে যাওয়া মানেও তো বোঝা। সেটাই তো সমস্যা, সেটাই তো ভাবাচ্ছে কিরম। এসব কি বলছেন জেঠুমণি? কুশবাবুর কানে গেলে তো মানুষটা কষ্টে মরেই যাবে। অন্যায় করছো কর্তা, অন্যায় করছো। ওদের সঙ্গে তুমি অন্যায় করছো। সেটাই যাতে ওরা বুঝতে না পারে সেই ব্যবস্থাই করছি। তাই আমি এমন একটা পথ খুঁজছি যাতে সাপও মরে, লাঠিও না ভাগে। আমরা শিলবাড়িতে ফিরে যাব, ওরা এখানেই থেকে যাবে। আবার কুশ আর রাঙাবাবুর যেন এটা মনে না হয় যে ওর জেঠুমণি আর বড় মা অকৃতজ্ঞ, যাতে ওরা ভাবে যে আমরা ওদের পাশে রইলাম, অথচ আসলে আমরা ওদের পাশে রইলাম না। কুশবাবু কি সবকিছু শুনে ফেললো নাকি? হে ভোলা মহেশ্বর,
এই মানুষটার মনটা যে বড্ড নরম, এসব কথা সহ্য করতে পারবেন না। কুশবাবু, কুশবাবু, ওইদিকে চলো, চলো, একবার চলো, চলো। যেও না কুশবাবু, যেও না। আমি আর কারোর কথা জানি না, কিন্তু এটা জানি যে আমরা আছি আমাদের জন্য। এটা আমি মানি কুশবাবু। তোমার এই মনের অবস্থা আমি তোমাকে কোথাও যেতে দেব না গো। অপরাধ জমে জমে পাহাড় হয়ে গেছে। কনফেস করছি, করতে দাও, করতে দাও কুশ। এই বয়সে এত পাপের ভার আর সহ্য হচ্ছে না। পাখি, আমাকে যেতে দাও পাখি। আমার সবকিছু কেমন না এলোমেলো লাগছে, বুঝলে তো? চেনা মানুষদের অচেনা লাগছে, আমার অস্বস্তি। মানে আমি যেতে দাও। আমি তোমাদের তো অনেক বুদ্ধি, একটা উপায় বার করো না সমর। উপায়? দাঁড় দাঁড়, একটু ভাবতে দাও আমাকে। বাবা, একটা বুদ্ধি মাথায় এসছে। আচ্ছা ধরো রাতের অন্ধকারে, মানে ওরা যখন ঘুমোবে, তখন যদি তোমরা একটা চিঠি লিখে দাও, মানে যে তোমরা আর ওদের ওপর বোঝা হতে চাইছো না, তাই ঈশ্বরের নামে যেদিকে দু চোখ যায় তোমরা সেদিকে চলে যাচ্ছ। পুনশ্চ আমাদের খোঁজার চেষ্টা একদম করো না। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এটা লিখে দিলে, দিয়ে তারপর তোমরা আমাদের সাথে চলে গেলে শিলবাড়িতে। দেখো, শিলবাড়িতে গিয়ে ওদের তোমাদের খোঁজার সাহস হবে না। ব্যাস, প্রবলেম সলভ। আমায় মাফ করো কর্তামশাই, এইসব অন্যায় আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। আমি এক বিন্দু সহ্য করতে পারছি না। তোমাদের যা খুশি করো, আমি চললাম। যেও না বেলা, তোমাকে এখানে প্রয়োজন। না সমর, চিঠির প্ল্যানটা জমলো না। ওরা তো তোমাদের একদম বিশ্বাস করে না। ওসব দেখলে ভাববে যে তোমরাই আমাদের তুলে তুলে নিয়ে গেছো। পুলিশ নিয়ে ওই বাড়িতে গিয়ে হাজির হবে। জানো তো ওরা সাংঘাতিক। না না, ওদের বোকা বানাতে গেলে একটা ফুল প্রুফ প্ল্যান করতে হবে। পাখি, পাখি যেটুকুনি এত বড় একটা কথা বলে দিল, বলতে পারলো এত বড় একটা কথা। কুশবাবু, কুশবাবু ঠিকই তো বলছেন। জেঠুমনি আর বড় মার তো এখানে থাকতে সত্যিই কষ্ট হচ্ছে গো। যদি শিলবাড়ি থেকে ভালো থাকে তো যাক না, তাতে তো আমাদের খুশি হওয়া উচিত। আমরা কেন কষ্ট পাচ্ছি কুশবাবু? আচ্ছা, তাহলে কি আমরা খুব স্বার্থপর হয়ে গেছি গো? পাখি, তুমি কি ধাতুতে গড়া বলো তো পাখি? তুমি বাবা, আমি তোমাকে একটা প্ল্যান বলছি, মন দিয়ে শোনো। হ্যাঁ, কি ধাতুতে গড়া তুমি কর্তা? যা দেখছি, যা শুনছি, সে কি সত্যি নাকি দুঃস্বপ্ন? না না, এসব প্ল্যানে হবে না, অন্য কিছু ভাবতে হবে। বাবা, একটা জব্বর প্ল্যান মাথায় এসছে। একটু খরচ আছে, কিন্তু 100% সাকসেসফুল হবো আমরা। শুনি। বুঝলে মা, বাবার খুব শরীর খারাপ হতে হবে, মানে একদম খুব শরীর খারাপ, মানে হাঁপানি পর্যন্ত, এরকম অবস্থা, মানে জমে মানুষের টানাটানি, বুঝতে পারলে? মানে এই যায় কি সেই যায়। মেরে মুখ ভেঙে দেবে একেবারে, অলক্ষণে কথা যত। আহ বেলা, প্রয়োজনীয় কথা শুনতে দাও। বলো সব। আরে দূর বাবা, আমি কি সত্যি সত্যি বলছি নাকি মা? এটা তো বাবা অভিনয় করবে। বাবা, যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা ডাক্তার ফিট করব, আর তোমার এই অসুস্থতার কারণে কুশ আর পাখি তোমাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যাবে, এবং সেই ডাক্তার পরিষ্কারভাবে ওদেরকে জানিয়ে দেবে যে এই ড্যাম্পওয়ালা ঘরে তুমি আর থাকতে পারবে না, কারণ এই ড্যাম্পের কারণে তোমার ফুসফুস হাল একদম কাহিল হয়ে যাবে। বুঝতে পারলে? এই বাড়িতে যদি তুমি থাকো তাহলে তোমার বাঁচার আর কোনো চান্স নেই। এসব কথা শোনো পাপ, তোমরা দয়া করে চুপ করো। বেলা, বলতে দাও না ওকে, বলো তো শোনো। এই জায়গা থেকে ডাক্তার প্রেসার দেবে, বুঝলে, যে বাবাকে একটা পাকা বাড়িতে থাকতে হবে, রোজ গরম জলে স্নান করতে হবে, আর হাই প্রোটিন খাবার খেতে হবে, না হলে বাঁচার কোনো আশা নেই। আর মা, এইখান থেকে তোমার আসল কাজটি শুরু হবে। আমাকে তোমাদের এইসব নোংরামির মধ্যে একেবারে জড়াবে না। বাবা, তুমি মাকে বোঝাও না একটু। দেখো, মা যদি বলে
যে বাবা শিলবাড়িতে গেলে বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, বাবার কোনো অসুবিধা হবে না, তখন দেখবে কুশ আর পাখি তোমাদের জোর করে ওই শিলবাড়িতে পাঠিয়ে দেবে। আর ওদের তো আত্মসম্মান নিয়ে এরা বাড়াবাড়ি আছেই, ওরা নিজেরা থাকতে আসবে না, ব্যাস বাবার সব সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু ওরা যদি আবার আমার সেবা করতে আমার সঙ্গে যেতে চায়? আরে বাবা, ওটা কোনো ব্যাপারই না। শোনো, ওরা দুজন যদি তোমাদের সাথে ফাউ হয়ে যায়, তাহলে ওদেরকে কিভাবে ভাগাতে হয় সেই প্ল্যান আমাদের করা আছে। কি সোনাদা বল? ঠিক আছে, মানে দেখো ওসব কথা থাক না। দেখো কুশ রাঙাবুয়ের হাত থেকে তো তুমি নিস্তার পেয়ে গেলে, হ্যাঁ? প্ল্যানটা কেমন বলো? দারুণ দারুণ, মনটা ভরে গেল একেবারে। জানো, তোমাদের দুই ভাইয়ের দুটো উপহার প্রাপ্য। হ্যাঁ, বাবা, ঠিক তোমরা ঠিক তোমরা ভেবেছো প্রথম দুদিনে কুশ আর রাঙাবুকে বাড়ি থেকে বার করে দেবে, তারপর স্বার্থ সিদ্ধি হয়ে গেলে বুড়ো বাবা মাকে ঘাট ধরে বার করে দেবে? বাবা, বাবা, তুমি আমাদের সাথে অভিনয় করলে? করলাম। তোমাদের কুমানসিকতা বোঝার জন্য আমাকে ছল করতে হলো। যেই তোমাদের সুরে গান গেয়েছি, অমনি তোমরা নিজেদের ফাঁদে পা দিয়ে মুখোশটা খুলে ফেললে। ঘটে তো গোবর পোড়া, মেরে শেষ করে দাও না একেবারে। এসো এসো, দাঁড়াও এখানে। ওদের তোমরা বাড়ি থেকে বার করবে? ওদের নখের চক্র না তোমরা। ওই বাড়ির অর্ধেকটা কুশেন, ওরা যদি চায় তোমাদের সবাইকে বাড়ি থেকে বার করে দিতে পারে। এই সোনাদা, চল এবার পালাই এখান থেকে, না হলে কিন্তু পিটিয়ে পিটিয়ে চামড়া তুলে দেবে বলে দিলাম। ছেলে পচে মারার থেকে বাপের হাতে মার খাওয়া অনেক ভালো। চুপচাপ দাঁড়িয়ে থাকে কেন? বাবা, কোনো আপত্তি নেই, ওদেরকে নিয়ে চলো, ওরা থাকবে। মানে আমাদের কাউকে নেই, কোনো বিষয়ে কোনো আপত্তি নেই। শুধু চলো, কিচ্ছু না, শুধু রোজ একবার করে তোমাদের পুজো করবো, ব্যাস। বাবা চলো, বাবা দূরে যাও আমার চোখের সামনে থেকে, বেরো এখান থেকে, বেরো। তোমরা যাবে না? বাবা, ঠিক করেছো, একদম ঠিক কাজ করেছো কর্তামশাই, আমি তোমায় বলছি। এরপর যদি এ মুখ আমি দেখতে পাই না, এবার আমি মারবো, মেরে করে হাত মুখ ভেঙে দেবো দুটোর আমি। বাপমা, হ্যাঁ, বাপমার নামে কলঙ্ক এরা। নিজের ছেলেদের বিপদে ফেলে ওই আশ্রিতটাকে নিয়ে দরদ দেখাচ্ছে। ও যে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, বেশ করেছিলাম। রাস্তায় পড়ে থেকে না খেয়ে মরতো, ঠিক হতো। ঝর্ণা আলতা সিঁদুরের প্রশান্ত রায় যতদিন বেঁচে আছে, ততদিন না খেতে পেয়ে কেউ মরবে না, না তোমরা না ওরা। এ কি, আপনি এখানে? সতীলক্ষ্মীর পাঠ তো চুকে বুকে গেছে। তখনকার সেই প্রধান রাইভাল, সেই প্রশান্ত রায়, এই আমি, এখন মার্কেটে এক এবং অদ্বিতীয়। কি কালশিটে পড়লো কি করে? ভাগ্যের মার? ভাগ্যই বটে, তবে এটা বাপের মার। বাবা বাবা, বুড়ো হাড়ে তো বেশ জোর আছে দেখছি।
আর ওদিকে বয়সের দোয়াই দিয়ে সিম্প্যাথি ক্যারি করে বেশি মাইনে হাতাবার ধান্দা। কিছু বলছেন? না না, ওসব কথা থাক, ওসব কথা শুনে কোনো লাভ নেই। আসল কথায় আসা যাক। আমি এই প্যারি ভবন কিনতে এসেছি। এই বুড়োটাকে বদমাইশ বুড়ো ভাবছিলে না তোমরা? তাই ভাবছিলে তো? ভাবছিলে আমার সমস্ত ক্ষমা চাওয়া সব ভনিতা? মানে তোমরা ভাবছিলে আসলে আমি শিলবাড়ির বৈভব চাই, তা আবার তোমাদের ঠকে। জেঠুমনি, জেঠুমনি এই কথা বলো না জেঠুমনি, দয়া করে বলো না প্লিজ। ও কর্তামশাই, আমিও তোমায় একটুক্ষণের জন্য ভুল বুঝেছিল, তুমি আমাকে মাফ করে দাও। না বেলা, তোমাদের কারোর কোনো দোষ নেই। আসলে আমি সারা জীবনে এত ভুল কাজ করেছি, এখন ঠিক পথের জন্য ভুল পথের সাহায্য নিতে হয়। আজ আমি নিশ্চিত হলাম, জানো, এই তরুণ জ্যোতিষীল যতটা সফল ব্যবসায়ী, ততটাই অসফল বাবা। তবে কুশ, রাঙা বউ, তোমাদের আমি কথা দিচ্ছি, একবার যখন তোমাদের হাতটা ধরেছি, তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি তোমাদের ওই হাত আমরা ছাড়বো না, শক্ত করে ধরে রাখবো, শক্ত করে ধরে রাখবো। সব লড়াই আমরা চারজন একসঙ্গে লড়ে নেব, দেখি কে আমাদের হারায়।